বন্ধুরা, এই যে আমাদের ট্রেন বালুঘাট এক্সপ্রেস নতুন এলএইচবি কোচে। এই ট্রেনে কিন্তু 2S গুলো স্লিপার কোচেই ব্যবহার হয়। বালুঘাট এক্সপ্রেসের জেনারেল অবস্থা দেখো, এই হচ্ছে জেনারেল অবস্থা। ট্রেনের নোংরা দেখো, সিটে তো মেনে বসাই যাচ্ছে না। কিন্তু এছাড়াও তোমরা দুপুরের যারা খাবার চাইছো, যে ভাত খাবো, ট্রেনে খাবার কাটোয়া স্টেশন ছাড়ার পরে জিজ্ঞাসা করবে লাঞ্চের কথাই। 120 টাকা নিল এই থালিটা। আর এই ট্রেনটা এমনই যে এই ট্রেনে তোমরা টিকিট মানে অ্যাভেলেবেল পাবে। বালুঘাট স্টেশনে এখন আছি। এই রুটে ফার্স্ট টাইম আমি এন্ড টু এন্ড জার্নি করলাম। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে। তো তোমরা যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করো, তোমরা হয়তো দেখেছো আমার একটি পোস্ট কালকে আমি ছেড়েছি, যে আমি একটি নতুন মানে পুরাতন ট্রেনে নতুন এলএইচবি কোচ কভার করতে চলেছি। তো আমি আজকে কভার করতে চলেছি হচ্ছে 13063 হাওড়া বালুঘাট এক্সপ্রেসে। ট্রেনটি ইনাগুরাল হয়েছিল 2014 সালে, হ্যাঁ, এই অক্টোবর মাসে। আজ প্রায় 10.5 বছর পর ট্রেনটাতে নতুন এলএইচবি কোচ যুক্ত হচ্ছে। আইসিএফ কোচ থেকে নতুন এলএইচবি কোচ যুক্ত হচ্ছে এই ট্রেনটাতে প্রায় 11.5 বছর পর। তো সেই ট্রেনটাই কভার করব আজকে। তো এখন আছি দমদমে, এখন ঘড়িতে বাজে হচ্ছে 5টা 40, আর আমার ট্রেন আছে হাওড়া থেকে 7টা 50-এ। তো চলো এখান থেকে হাওড়া যাব, কীভাবে যাচ্ছি তোমাদেরকে বলছি, বলে সোজা হাওড়ায় গিয়ে তোমাদের সাথে আমি কথা হবে। এখানে বেশি কথা আগাবো না, ওখানে গিয়ে আমি সব ট্রেন নাম্বার থেকে শুরু করে ফেয়ার সব বলবো। তো বন্ধুরা, চলে এসেছি হাওড়া স্টেশনে। এটি হচ্ছে ওল্ড কমপ্লেক্স থেকে আমাদের ট্রেনটা ছাড়বে, আর ওই সামনে হচ্ছে নিউ কমপ্লেক্স। সোজা চলে গেলে এই যে আমরা হচ্ছে এদিক থেকে আসলাম, এই যে ওখানে হাওড়া ব্রিজ। আর এখন আমরা এদিকে প্রবেশ করব হাওড়া স্টেশনের ভিতর। এই হচ্ছে হাওড়া স্টেশনের এন্ট্রি। দেখো, এখানে তোমরা নিজেরাই টিকিট কাটতে পারবে, আর এদিকে হচ্ছে টিকিট কাউন্টার আছে। তো চলো ভিতরের দিকে প্রবেশ করা যাক, দেখি আমাদের ট্রেন দিয়েছে কিনা। বন্ধুরা, এই যে আমাদের ট্রেন 10 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করছে, আর সাথে নিয়ে ঢুকছে রাজা ডিজেল ইঞ্জিনের WDM3। আর এই যে বালুঘাট এক্সপ্রেস নতুন এলএইচবি কোচে, দেখো পুরো নতুন সাত চকচকে কোচ। এই যে দেখো পুরো নতুন এলএইচবি কোচে বালুঘাট এক্সপ্রেস ঢুকছে প্ল্যাটফর্মে। এই দেখো দীনদয়ালু কোচ আছে, জেনারেল গুলো দারুন দারুন দারুন। এই হচ্ছে আজকে আমার কোচ বালুঘাট এক্সপ্রেসের S5। হ্যাঁ, এটা হচ্ছে 2018 সালের কোচ আছে, এই যে 2018 সালের। তো চলো ভিতরে প্রবেশ করা যাক। দেখো এখানে ডাস্টবিন আছে, এখানে হচ্ছে বেসিন আছে, মিরর আছে। তোমাদের এবার টয়লেটটা দেখিয়ে দিই কন্ডিশনটা। এখন দেখো পরিষ্কারই আছে, বেসিন আছে এখানে, এই যে মিরর। আর এই হচ্ছে বেঙ্গলি স্টাইলে, এখানে একটু ধরার আছে, ফ্ল্যাশ। তো এখন বেশ বাথরুম পরিষ্কারই আছে। তো চলো কোচটা দেখাই। তো এই হচ্ছে স্লিপার কোচ, দেখো বেশ পরিষ্কারই আছে। এখানে বোতল হোল্ডার আছে, মিরর আছে, চার্জিং সকেট আছে, হ্যাঁ। আর এদিকে হচ্ছে সাইড লোয়ার, সাইড আবার সরি। তো এখানেও উপরেও দেখো চার্জিং সকেট আছে, হ্যাঁ, নিচে নেই, এখানে উপরে আছে। আর এদিকে পুরোটা আছে, এই যে উপরে দেখো শুয়ার, ফ্যানও চলবে, এখন কোচে লাইট দিয়ে দিয়েছে অলরেডি। আর এই হচ্ছে ওভারঅল স্লিপার, দেখে নাও, হ্যাঁ, মোটামুটি ফাঁকাই আছে। এই হচ্ছে ওভারঅল স্লিপার। একটা ইনফরমেশন দেই, এই হচ্ছে বালুঘাট এক্সপ্রেসের সামনে দেখো জেনারেল, সামনে দুটো জেনারেল আছে বালুঘাটের দিকে যেতে, আর পিছনে একবারে পিছনে দুটো জেনারেল। তো জেনারেল কন্ডিশনটা একবার তোমাদেরকে দেখাই, জেনারেলে কিরকম কন্ডিশন আছে যারা জেনারেলে যেতে চাও। দেখো ভিড় আছে এখনো, একটু ঢুকার চেষ্টা করব আমি ভিতরে। তো দেখো এই হচ্ছে বালুঘাট এক্সপ্রেসের জেনারেল অবস্থা। দেখো এই হচ্ছে জেনারেলের অবস্থা, ভিড় আছে ট্রেনটাতে। আশা করি ট্রেন চলতে চলতে খালি হয়ে যাবে, একটু আজকে একটু ভিড় আছে। দেখো এই যে এবার আসি ট্রেনের ইনফরমেশনের ব্যাপারে। হ্যাঁ, তোমাদেরকে আমি সব কোচ দেখিয়ে দিলাম। এই ট্রেনটা সকাল 7টা 50 ছাড়ে হাওড়া থেকে, আর সেম ডে সন্ধ্যা 6:30টায় পৌঁছায় হচ্ছে বালুরঘাট। আবার 2 ঘন্টা পর সেম রে বালুরঘাট থেকে ছাড়ে 8:30টায়, হাওড়া এসে পৌঁছায় সকাল 5:30টায়। তো আর এই ট্রেনে কিন্তু 2S গুলো স্লিপার কোচেই ব্যবহার হয়। তো আমি স্ক্রিনে দেখো দিয়ে দিচ্ছি কোন কোন কোচ 2S এ ব্যবহার হয়, কোন কোন কোচ স্লিপার, AC 3 টায়ার 2 টায়ার সবকিছু।
আর একটা কথা বলি, এই ট্রেনটা ছাড়ে হচ্ছে সোমবার থেকে শুক্রবার, আর সপ্তাহে 5 দিন, আর বাকি 2 দিন অফ থাকে। এই ট্রেনটা যখন প্রথম চালু হয়, প্রথমে সপ্তাহে 2 দিন করে চলতো, তারপরে 5 দিন করা হয়েছে 2020 সাল থেকে। আর এই ট্রেনটার টাইমিং বেশ ভালোই, হ্যাঁ, কিন্তু টাইমটা অত্যাধিক খায়। হ্যাঁ, চাইলে আরো একটু আগেও ঢুকে যেতে পারে বালুরঘাট। আর এই ট্রেন কিন্তু এখান থেকে ছাড়বে, এরপরে দাঁড়াবে ব্যান্ডেল, কাটোয়া, নবদ্বীপ, আজিমগঞ্জ হয়ে ট্রেনটা মালদা টাউন হয়ে যাবে হচ্ছে বালুরঘাট। এই ট্রেনটা কিন্তু বর্ধমান হয়ে যাবে না, এই ট্রেনটা যায় হচ্ছে আজিমগঞ্জ হয়ে। তো চলো, এরপরের হল ব্যান্ডেল, সেখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। আর হ্যাঁ, একটা কথা, এই ট্রেনে কত ভাড়া এন্ড টু এন্ড আমি দেখো স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। নির্ধারিত সময় থেকে 5 মিনিটের লেটে আমাদের ট্রেন হাওড়া স্টেশন ছেড়ে এখন বেরিয়ে যাচ্ছে। ট্রেন আজকে সেকেন্ড দিন 5 মিনিট লেটে এখান থেকে ছাড়লো, দেখা যাক টাইমে পৌঁছায় কিনা। ট্রেন আমাদের বেরাচ্ছে হাওড়া স্টেশন থেকে, আর এদিকেও সাথে নিয়ে বেরাচ্ছে আইসিএফ কোচের এই যে লোকাল ট্রেন। বন্ধুরা, এই যে লাইনটি দেখছো এদিক থেকে যাচ্ছে, এটি হচ্ছে শিয়ালদা নৈহাটির দিক থেকে আসছে, আর আমরা আসলাম এদিক দিয়ে। তো বন্ধুরা, চলে এসছি এখন ব্যান্ডেল স্টেশনে। এখন আমাদের এই যে ট্রেন দাঁড়িয়ে আছে ব্যান্ডেল স্টেশনে, এখানে 2 মিনিটের হল্ট। ট্রেন এমনিতেই লেটে ঢুকেছে, তো জানি না যে কতক্ষণ দাঁড়াবে। হ্যাঁ, 2 মিনিটই হয়তো দাঁড়াবে ট্রেন। আর এই ব্যান্ডেল স্টেশনে বলে দিই, সিগন্যাল হয়ে গেছে, উঠে পড়ি আগে। তো ব্যান্ডেল স্টেশন থেকে একটি লাইন আসলো হচ্ছে আমরা হাওড়ার দিক থেকে, আর একটি লাইন হচ্ছে শিয়ালদা নৈহাটির দিক থেকে। আর এখন আমরা যাব হচ্ছে নবদ্বীপের লাইনে, আর একটি লাইন যাবে হচ্ছে বর্ধমানের লাইনে, মেন লাইন বর্ধমান এটা। আর এই ব্যান্ডেলে কিন্তু ইন্টারলকিং সিস্টেম, মানে আমাদের পশ্চিমবঙ্গে প্রথম অটোমেটিক ইন্টারলকিং সিস্টেমে ব্যান্ডেলেই চালু হয়েছিল। আর ব্যান্ডেল খুব দারুণ জায়গা, এখানে ব্যান্ডেল চার্চ আছে, লাল বাবার মন্দির আছে, মানে আমার পার্সোনালি এই ব্যান্ডেল অনেকবার এসেছি ঘুরতে। হ্যাঁ, খুব সুন্দর একটি জায়গা। তো চলো, এরপরে নবদ্বীপধাম দাঁড়াবে, সেখানে গিয়ে কথা হবে। ট্রেন আমাদের 2 মিনিট দাঁড়ানোর পর ব্যান্ডেল স্টেশন থেকে ছেড়ে বেরিয়ে যাচ্ছে। এই যে আমাদের বালুরঘাট এক্সপ্রেস সুন্দর একটি ক্রাবের সাথে এখান থেকে আমাদের লাইনটি ভাগ হচ্ছে। আমাদের ট্রেনটি যেদিকে যাচ্ছে সেটি হচ্ছে নবদ্বীপের দিকে, আর এই সোজা যেটা, এই লাইনটা যেটা সোজা, সেটা হচ্ছে বর্ধমান মেন লাইন, কিন্তু বর্ধমানের দিকে যাচ্ছে। বন্ধুরা, চলে এসেছি নবদ্বীপধাম স্টেশন। এখানে ট্রেনের 3 মিনিটের হল্ট আছে। এখান থেকেও দেখো যেমন লোক নামে, পিছনে দেখতে পাচ্ছ তেমন লোক বোর্ডিংও করে এই স্টেশন থেকে। আর নবদ্বীপ তো বলার কিছু নাই, এখানে প্রচুর মন্দির আছে, আর নদী পার করলে মায়াপুর। হ্যাঁ, মানে দারুণ জায়গা ঘোরার, মানে নবদ্বীপ মায়াপুর আমরা যারা বাঙালি একবার অবশ্যই আসবো। আর এদিকে হাওড়া লোকাল ঢুকছে, হাওড়া কাটোয়া লোকাল। হ্যাঁ, আর একটা কথা, এই যে ব্যান্ডেল থেকে যে কাটোয়া রুটটা, কাটোয়া অবধি এই রুটের মানে ট্রেনকে বলা হয় যে মানে খাবারের লোকাল। প্রচুর খাবারের দোকান, খেলনার দোকান প্রচুর উঠে। তো চলো, কথা আর আগাচ্ছি না। আর একটা কথা, নবদ্বীপ থেকে যারা কৃষ্ণনগর যেতে চাও, হ্যাঁ ভাবো ওদিক থেকে আসছো, তো এই নবদ্বীপে নেমে যাও, এখান থেকে নদী পার করে অটো ধরে চলে যেতে পারবে কৃষ্ণনগর, আর এখান থেকে বাসও যায়। তো চলো, এরপরে তারা হচ্ছে কাটোয়া, সেখানে গিয়ে কথা হবে। বন্ধুরা, হাওড়া বালুরঘাট এক্সপ্রেস সবে একদিন চালু হয়েছে, আর ট্রেনের নোংরা দেখো, সিটে তো মানে বসাই যাচ্ছে না, নোংরা অবস্থা। এদিকটাতে নোংরা পুরো, মানে অবস্থা শেষ। আপারও প্রচণ্ড নোংরা, মানে ধুলো, মানে একদম ওয়েল মেনটেন্যান্স নাই ট্রেন, পুরাতন কোচ দিয়ে দিয়েছে। বন্ধুরা, ঘড়িতে বাজে 10টা 29, আর আমরা পৌঁছে গেছি এখন কাটোয়া জাংশনে। এটা হচ্ছে আমাদের থার্ড স্টপেজ। আর কাটোয়া জাংশন বলার কারণ হচ্ছে এখান থেকে একটি লাইন ভাগ হচ্ছে, আমরা যাব আজিমগঞ্জের দিকে, আর একটি লাইন যাচ্ছে ভাতার হয়ে বর্ধমান জাংশনে। আর এই কাটোয়াতে কিন্তু রয়েছে অজয় নদ আর ভাগীরথী নদীর মিলনস্থল। আর এছাড়াও কাটোয়া কিন্তু বেশ বড় এরিয়া। আর একটা কথা, কাটোয়ার কিন্তু ঘুগনি হচ্ছে সবথেকে ফেমাস।
তো দেখি পেটটা ভার আছে, এবারে তো স্কিপ করবো খাওয়াটা। তো এরপরে দাঁড়াবে আজিমগঞ্জ, সেখানে গিয়ে তোমাদের সাথে কথা হবে। এই যে তোমরা যে লাইনটি দেখতে পাচ্ছ, এই যে লাইনটি, রেল লাইনটি সামনে এখন এই যে আজিমগঞ্জ স্টেশন ঢুকছে। আর এই যে লাইনটি, এটি সবে নতুন চালু হয়েছে নসিপুর ব্রিজ হয়ে কসিমবাজার বহরমপুর কোর্ট স্টেশন যাওয়ার, মানে এই লাইনটি এখান থেকে সোজা তোমরা এখান থেকে ট্রেন চেঞ্জ করে বহরমপুর মুর্শিদাবাদ চলে যেতে পারবে আরামসে। বন্ধুরা, ঘড়িতে বাজে এখন 11:42 আর আমরা পৌঁছে গেছি এখন আজিমগঞ্জ জাংশনে। এখানে গাড়ির হচ্ছে 5 মিনিটের হল্ট আছে। আর আমি একটা কথা বলি, যারা ধরে নাও খাবার, মানে এই ট্রেনে তো প্যান্ট্রিকার নেই, কিন্তু এই ট্রেনে মানে খাবার, প্রচুর খাবার উঠে, ছুটছাট, চা থেকে শুরু করে খেলনার দোকান প্রচুর, আমি বললাম নবদ্বীপে। কিন্তু এছাড়াও তোমরা দুপুরের যারা খাবার চাইছো, যে ভাত খাবো, ট্রেনে খাবার কাটোয়া স্টেশন ছাড়ার পরে জিজ্ঞাসা করবে লাঞ্চের কথাই, আজিমগঞ্জ থেকে কিন্তু তোমরা খাবারটা পেয়ে যাবে তাদের কাছে অর্ডার দিলে। তো আর এই আজিমগঞ্জ জাংশন থেকে কিন্তু লাইন ভাগ হতে এতদিন হচ্ছে মানে নলহাটির দিকে, সাগরদিঘি নলহাটির দিকে, এখন থেকে যুক্ত হয়েছে নসিপুর ব্রিজ হয়ে মুর্শিদাবাদ, মানে লালগোলার লাইনে। তোমরা এদিকেও যেতে পারবে, এদিকেও। আর এই আজিমগঞ্জ ভাগীরথী নদীর পাড়েই অবস্থিত। নদীর এপারটা আজিমগঞ্জ, ওই পারটা জিয়াগঞ্জ। আর জিয়াগঞ্জে কার বাড়ি তোমরা জানোই, ফেমাস সিঙ্গার অরিজিৎ সিংয়ের। তো বেশি কথা হবে না, আজকে এন্ড টু এন্ড জার্নি করবো ফার্স্ট টাইম, হ্যাঁ, এই বালুঘাট রুটে আমাদের। তো চলো, এদিকে আর কথা আগাবো না। এরপরে আছে ফারাক্কা জাংশন, সেখানে স্কিপ করবো, সেটা সোজা একবারে মালদা টাউনে গিয়ে কথা হবে তোমাদের সাথে। তো আজিমগঞ্জে ট্রেন দেখো দাঁড়িয়ে আছে। আমি খাবার নিয়ে নিয়েছিলাম, যে বললাম যে আজিমগঞ্জ থেকে অর্ডার করা যায়। 120 টাকা নিল এই থালিটা, হ্যাঁ, ভাত, আচার, তারপর হচ্ছে বলছি ডাল দিয়েছে, ডালটা বেশ ঘনই আছে। এখানে একটি সবজি দিয়েছে, হ্যাঁ, ধোকার, আলু ভাজা, পাঁপড় আর লঙ্কা দিয়েছে। তো বেশ ভালোই আছে। খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, তারপর আমি তোমাদের সাথে ব্যাক করছি। মালদায় গিয়ে আমি তোমাদেরকে বলবো যে খাবারটা কেমন ছিল। বন্ধুরা, ঘড়িতে বাজে এখন 2:45 আর আমরা পৌঁছে গেছি এখন মালদা টাউন স্টেশনে। এখানে ট্রেন প্রতিদিনই অ্যাডভান্স ঢুকে। আর এই ট্রেনটা এমনই যে এই ট্রেনে তোমরা টিকিট মানে অ্যাভেলেবেল পাবে, কারেন্ট অ্যাভেলেবেল পাবে, এমনি অ্যাভেলেবেল, তৎকালে তো পাবেই। তো মালদা টাউন নিয়ে বেশি কথা এগাবো না, কারণ কিছুদিন আগে গুড এক্সপ্রেসে ভিডিও করেছি, সব ইনফরমেশান দিয়েছি। আর মালদা থেকেই তো ম্যাক্সিমাম ট্রেন জার্নি আমি শুরু করি। তো এরপরে আমি চাবো আজকে নতুন একটা রুট, মানে আমার নতুন বলতে বলা ভুল হবে, মানে ইউটিউবে নতুন রুটটা আসবে, হ্যাঁ, বুনিয়াদপুর, গঙ্গারামপুর আর বালুরঘাট। আমি 1 লক্ষ্মী আর গাজল স্কিপ করবো, করে সোজা তোমাদের সাথে বুনিয়াদপুর, গঙ্গারামপুর, বালুঘাটে এই 3টে স্টপেজ কথা বলবো, হ্যাঁ, কারণ 1 লক্ষ্মী আর গাজল আমি প্রচুরবার কভার করেছি। তো চলো, এরপরে সোজা করে বুনিয়াদপুরে কথা হবে গিয়ে। চলে এসেছি বুনিয়াদপুর রেলওয়ে স্টেশন, এই দেখো পিছনে। আর বুনিয়াদপুর রেল স্টেশনে কাজ হচ্ছে, অনেকদিন পর এই রুটে আসলাম আমি। তো ট্রেন অন টাইমেই আছে এখন বুনিয়াদপুর স্টেশনে, হ্যাঁ। আর একটা কথা, বুনিয়াদপুর থেকে তোমরা যারা কালিয়াগঞ্জ যেতে চাও, হ্যাঁ, মানে ওই দিক দিয়ে কুলিকে যেতে পারছো না, তোমরা এই ট্রেনে আসো, এসে এখান থেকে গাড়ি পেয়ে যাবে কালিয়াগঞ্জ, রায়গঞ্জ যাওয়ার অনেক আগেই পৌঁছে যাবে কুলিক এক্সপ্রেসের। তো এবার এখান থেকে গাড়ি ছাড়বে, ছেড়ে দাঁড়াবে গঙ্গারামপুর, তারপরে বালুঘাট। এরপরে সোজা গিয়ে কথা হবে তোমাদের সাথে আমার গঙ্গারামপুরে। তোমরা লক্ষ্য করতে পারছো কিনা জানি না, যারা এসিতে আছে তারা কিন্তু প্ল্যাটফর্ম পায়নি, জাস্ট অনেকগুলো বগি কিন্তু প্ল্যাটফর্ম পায়নি বুনিয়াদপুর স্টেশনে, কিন্তু কাজ চলছে। বুনিয়াদপুর স্টেশন ছেড়ে আমরা এখন বেরিয়ে যাচ্ছি।
চলে এসেছি আমরা গঙ্গারামপুর স্টেশনে। তোমাদের আমার গঙ্গারামপুর স্টেশনটা দেখিয়ে দিই। দেখো এই যে সূর্যের আলো আছে, বিশাল বড় প্ল্যাটফর্ম, এদিকে আছে এই যে। তো এখন আছি গঙ্গারামপুর স্টেশনে। গঙ্গারামপুর হচ্ছে একটি পৌরসভা অঞ্চল, আর গঙ্গারামপুর রয়েছে বানগড় ফোর্ট, একটি ঘোরার জায়গা। আর এছাড়াও গঙ্গারামপুরের দই খুবই বিখ্যাত। হ্যাঁ, তো এবার বেশি কথা আগাবো না, এখান থেকে ট্রেন ছাড়বে, ছেড়ে দাঁড়াবে হচ্ছে লাস্ট বালুরঘাট। হ্যাঁ, সেখানে গিয়ে তোমাদের সাথে কথা হবে। আর এই গঙ্গারামপুর হচ্ছে আমার দিদির বাড়ি, পিসির বাড়ি আর মামার বাড়ি। তো চলো বালুরঘাটে গিয়ে কথা হচ্ছে একবার। গঙ্গারামপুর স্টেশন ছেড়ে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। এই যে এখন আমাদের ট্রেনের সাথে ক্রসিং হবে গাড়ি নাম্বার 15743 বালুঘাট ভাটিন্ডা ফারাক্কা এক্সপ্রেস, যেটি একসময় লেবার এক্সপ্রেস নামে পরিচিত ছিল। বালুঘাট স্টেশন চলে এসেছি। বালুঘাট স্টেশনটা দেখো, ওদিকে কাটসেট হয়েছে পুরো, এগুলো নতুন। 7 বছর পর বালুঘাট স্টেশনে আসলাম আমি। হ্যাঁ, এই যে প্ল্যাটফর্মের কাজ চলছে, এই যে আমাদের ট্রেন। তো বালুঘাট স্টেশনে এখন আছি। এই রুটে ফার্স্ট টাইম আমি এন্ড টু এন্ড জার্নি করলাম। আর আমার সাথে আছে এদিকে গুলু। গুলু গাজল থেকে উঠেছে, এন্ড টু এন্ড বলেছিলাম করতে, গেল না কলকাতা। তো গুলু, LHB কালকে থেকে রান হয়েছে, কেমন লাগলো ট্রেনটা? খুবই ভালো লাগলো। একটু পরিষ্কার পরিচ্ছন্নতা একটু কমতি আছে, আমি বুঝতে পারছি না এটা রেটটা অন্য জায়গায় না, এটা রেটটা শেয়ার হচ্ছে। ICF কোচে যেরকম একই রেট চলতো, কিন্তু এই রেটটা প্রতিদিন শেয়ার হয়, প্রতিদিন আলাদা আলাদা রেট হবে। প্রায় 7 বছর পর দুজনেই বালুঘাটে আসলাম। আর ট্রেনের টাইমটা বলি, ট্রেনের টাইমটা বেশ ভালো, কিন্তু চাইলে আরও 1-2 ঘন্টা আগে বালুঘাট ইন করে যেতে পারে। হ্যাঁ, যদি ওদিকে মানে হিউজ টাইম দেওয়া আছে ট্রেনটা। তো ট্রেনের টাইমিংয়ের ব্যাপারে একবার বল যে ট্রেনটা আরও একটু আগে দিলে কেমন হয়? ট্রেনটা টাইমটা আগিয়ে দিতে গেলে 4টার মধ্যে ঢোকা যেত। যেমন আজিমগঞ্জের পর থেকে গাড়িটা স্লো হয়ে গেছে, আমরা জায়গায় জায়গায় দেখলাম ক্রসিং রয়েছে প্রচুর স্লো। মানে ফারাক্কা ঢোকার মুখে কিছু আটকে দিচ্ছে। তারপরে রামপুর বাজারে আজিমগঞ্জ থেকে মালদা টাউন আসতে লাগে হচ্ছে 2 ঘন্টা, সেখানে এই ট্রেন লাগছে 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টা। তো চলো বালুঘাটে এখন আছি, আসলাম, আবার কিছুক্ষণ পর বাড়ি ফিরে যাব। হ্যাঁ, তো ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিই। এরকম ট্রেন জার্নি পেতে গেলে ব্যাক টু ব্যাক ট্রেন জার্নি আসবে এখন কিন্তু।